মাইসেলফ অনন্যা। আজকে আমরা একটা খুব সুন্দর টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটা হচ্ছে বিউটি অ্যান্ড মেকআপ। তাই বিউটি কথাটার যখনই আমার মাথায় আসে তখনই আমার অ্যাম্বের আর্টিস্ট্রির যে ব্র্যান্ডটা, এটা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, তার কথা আমার মাথায় আসে। তো আর্টিস্ট্রি নিয়ে শুরু করার আগে একটু ছোট্ট করে আর্টিস্ট্রি কথাটার মানেটা একটু জেনে নেব, যার মানে স্কিল অফ অ্যান আর্টিস্ট, অর্থাৎ একটা আর্টিস্টের দক্ষতা বা তার শিল্প। ঠিক আমাদের প্রত্যেকটা যেরকম আমরা মানুষ আছি, আমাদের প্রত্যেকের সৌন্দর্যটাই আলাদা আলাদা, এবং এই আলাদা আলাদা সৌন্দর্যের আলাদা আলাদা শিল্প আছে। এই শিল্প, এই সৌন্দর্যটাকে আলাদা আলাদাভাবে রেখে আর্টিস্ট্রি আমাদের সুন্দর করে সাজিয়ে তোলে। এবং আরেকটা কথা যেটা আর্টিস্ট্রির ব্যাপারে না বললেই নয়, এই যে মেকআপ প্রোডাক্টগুলো আমরা পরবর্তীকালে যেটা আস্তে আস্তে দেখব, প্রত্যেকটা প্রোডাক্ট অলমোস্ট 24 আওয়ার্স আমাদের স্কিনে লাস্ট করে, এবং মেকআপ করার পর যে একটা ভারী ব্যাপার আমাদের স্কিনে হয়ে থাকে, সেই ভারী ব্যাপারটা হয় না। স্টিল আমাদের অরিজিনাল স্কিন টোনটাকে মেনটেন করে একটা সুন্দর ফেসটাকে ব্রাইটেন আপ করে দেয়। তো মূলত আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেকআপ। তাই মেকআপ শুরু করার আগে যে জিনিসগুলো আমাকে প্রসেস বাই প্রসেস করে নিতে হবে, সেটা হচ্ছে প্রথম জিনিসটা হচ্ছে স্কিনটাকে পরিষ্কার করে নিতে হবে। সেই স্কিন পরিষ্কার করার জন্য আমি যে ফার্স্ট প্রোডাক্টটা ইউজ করছি সেটা আমাদের ব্যালেন্সিং জেলি ক্লিনজার অ্যাম্বে আর্টিস্ট্রির। এইটা কেন ব্যালেন্সিং নিয়েছি, অর্থাৎ এটা অয়েলি স্কিনের জন্য। কারণ কি আমার সাথে যে মডেল আছে সেটা আমার খুব ক্লোজ এক বন্ধু, তার নাম পায়েল দে, একজন ওয়ার্কিং লেডি। তার স্কিনটা অয়েলি বেস, সেই জন্য আমি ব্যালেন্সিং বেসটা আমি চুজ করেছি। আপনাদের যাদের ড্রাই স্কিন তারা আপনারা হাইড্রেটেড ক্লিনজার টোনার ময়েশ্চারাইজারও ইউজ করতে পারেন। তো এইটা আমি খুবই অল্প পরিমাণে আমি আগে একটু হাতের মধ্যে নিয়ে নেব। এবং স্কিনের মধ্যে একটু একটু করে স্প্রেড করে নেব। এবং ক্লকওয়াইজ ওর স্কিনে এটা আমি ক্লিনজ করব। এই যে ক্লিনজিংটা আমি করছি, এটা প্রথমত এটা হচ্ছে ডিপ ক্লিনজিং করছে, অর্থাৎ আমার স্কিনের পোরসগুলোকে ওপেন করছে, এবং ওপেন করার সাথে সাথে ভেতরের যত ময়লা, যত নোংরা এবং যে ওয়াটার, এক্সেস অয়েল, সব জিনিসগুলোকে কিন্তু বার করে দিচ্ছে। এটা যদি আমি নর্মাল কোনো জলে ওর মুখ ধুতাম বা কোনো রকম ফেস ওয়াশ দিয়ে আমি যদি মুখ ধুতাম, তাহলে কিন্তু এই ডিপ ক্লিনজিংটা কোনোভাবেই হতো না। অর্থাৎ এই আমাদের আর্টিস্ট্রির প্রোডাক্টের যে ডিপ ক্লিনজিংটা, এটা আমাদের সুন্দর করে স্কিনটাকে ভেতর অবধি গিয়ে পরিষ্কার করে দেয়। কিন্তু যদি আমি এই নোংরাটার ওপরেই যদি আমি ফেস মেকআপগুলো আমি করতে আরম্ভ করতাম, তাহলে কি হতো, তাহলে এই ময়লাটার ওপরেই মেকআপটা করলেই ময়লাটা স্কিনের মধ্যে স্টে করে যেতে পারতো, এবং আমার স্কিনে অনেক রকম হার্মফুল অনেক কিছু ক্ষতি করতে পারতো। সে কারণে এই ক্লিনজিংটা আমি করে নিলাম। খুব হালকা হাতে এই ক্লিনজিংটা করব, খুব প্রেশার দিয়ে নয়, একদম হালকা করে। এবারে ক্লিনজিংটা যেহেতু করে নিলাম, এবার এটাকে একটু ওয়াশ করে নেব একটা কাপড় ভিজিয়ে। যখন ওয়াশটা করব ঘষে ঘষে করব না, একটুখানি ট্যাপ করে করে করব, যাতে স্কিনে কোনো রকম ইরিটেশন না হয়। আর আর্টিস্ট্রির যে এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা কোয়ান্টিটিতে খুবই একদম কিন্তু অল্প পরিমাণে লাগে। এইবার এই যে এরপরে যে প্রোডাক্টটা আমি ইউজ করবো সেটা হচ্ছে আর্টিস্ট্রির ব্যালেন্সিং ফ্রেশ শেক টোনার। তো কথাতেই আছে শেক টোনার, অর্থাৎ ইউজ করার আগে আমি একটুখানি এটা ভালো করে শেক করে নেব। এই টোনারটা ব্যবহার করার কারণটা কি, টোনারটা ব্যবহার এই কারণেই করব, আমি এই যে এক্সেস যে অয়েলটা এবং ওয়াটারটা আবার শরীর মুখ থেকে যে ক্লিনস করার পর যে বেরিয়ে গেল, এইটাকে আবার ব্যালেন্স করবে হচ্ছে আমাদের এই আর্টিস্ট্রির অ্যাম্বের আর্টিস্ট্রির এই টোনারটা।
এই যে আমি ট্যাপ ট্যাপ করে দিচ্ছি, এর মানে এটা নয় যে যেটুকু জায়গা দিচ্ছি সেটুকু জায়গাতেই থাকবে। এটা আস্তে আস্তে স্কিনের ভেতরে এই যে পোরসগুলো ওপেন আছে এর মধ্যে দিয়ে আমাদের ভেতরে মিশে যাবে এবং স্কিনটাকে প্রচণ্ড সুন্দর স্মুথ আর একটা ঠান্ডা ভাব দেবে। এখনো আমাদের পোরস একটু হলেও ওপেন আছে, তো এই মুহূর্তেই আমাদের স্কিনটাকে আরেকটু হাইড্রেট করার জন্য আর্টিস্ট্রির যে ব্যালেন্সিং ম্যাট যে লোশন আছে, যার মধ্যে অলরেডি SPF 30 দেওয়া আছে, এই লোশনটা আমি ইউজ করব। এটা একদমই যেরকম বললাম খুবই একটা অল্প পরিমাণে লাগছে। এটাও স্কিনের মধ্যে একটু হালকা হালকা এরকম করে ট্যাপ করে স্প্রেড করে নেব। আর স্কিনটা হাইড্রেটেড করাটা কিন্তু খুব দরকার, এই কারণেই দরকার কারণ কি নাহলে কিন্তু মেকআপ ভালো করে আমাদের স্কিনে বসবে না। আর এই হাইড্রেটিং লোশন, এই ব্যালেন্সিং এই লোশনটা যখনই আমি ইউজ করব তখনই যেন স্ট্রোকটা সবসময় আপার স্ট্রোক হয়, কোনো সময় আমি ডাউন স্ট্রোক করব না। আর এর মধ্যে SPF 30 দেওয়ার কারণে বাইরে গেলে আমাদের সান প্রোটেকশনটা পাবো আর যত রকমের পলিউশন আছে সেটা থেকে আমার স্কিনটাকে প্রোটেক্ট করবে। তাই হয়ে গেল আমাদের স্কিনটা ক্লিনস করে টোন করে হাইড্রেটেড করে দেওয়া। এরপরে আমরা মেইন যে পার্টটাতে আসবে সেটা হচ্ছে মেকআপ। তো এই মেকআপ করার আগে যে জিনিসটা সবার আগে করে নিতে হয়, যেরকম আমরা বাড়ি রং করার আগে একটা বেস রং আগে করে নিয়ে তার উপর রং করি, ঠিক এরকম একটা বেস করে নিতে হবে। সেই বেসটা আমাদেরকে কি দেবে, আমাদের যে আর্টিস্ট্রির ফাউন্ডেশন আছে সেই ফাউন্ডেশনটা আমরা আগে স্কিনে অ্যাপ্লাই করব। এই ফাউন্ডেশনটা হচ্ছে লং ওয়্যারিং ফাউন্ডেশন। এই যে আমাদের লং ওয়্যারিং আমাদের আর্টিস্ট্রির ফাউন্ডেশনটা, এটা আমি বাফ শেডের নিয়েছি, অর্থাৎ ও স্কিন টোনের সাথে এটা যাবে। এটা সোলেল আরেকটা শেডেরও হয়, যা স্কিন টোন যেটা আমরা সেই হিসেবে নেব। তো এইটা আমি বেশি একদমই এটা অল্প পরিমাণের আগে, তো এটা আমি 2 পাম্প আমি আমার হাতের এখানে নিয়ে নেব। এবং এটা যে আমি মুখে দেব তার জন্য ইউজ করার জন্য আমি 2টো জিনিস ইউজ করতে পারি, একটা হচ্ছে এই পাফটা অথবা আমাদের এই ফাউন্ডেশন ব্রাশটা। তো আমি এখানে এই পাফটা চুজ করে নিয়েছি। তো যেটা ইউজ করি না কেন সেটা সবার আগে একটুখানি জলে ওয়েট করে নেব, জলটাকে ভালো করে চিপে নেব যাতে ভেজা ভাবটা থাকে কিন্তু জল যাতে না থাকে, এটা ব্লেন্ডটা করতে সুবিধা হয়। এবং এটাকে আগে স্কিনের মধ্যে আগে ডট ডট করে আমি দিয়ে নেব। এবার আমি এটাকে ব্লেন্ড করব। যখন আমি ব্লেন্ড করব কোনোভাবেই এটা আমি স্কিনে ঘষবো না, এটা স্কিনে আমি এরকম ট্যাপ 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 করে করতে থাকবো। এবং ব্লেন্ডিং যত সুন্দর হবে তত ভাল লাগবে। যদি আমাদের এই আর্টিস্ট্রির এই ফাউন্ডেশনটা খুব বেশিক্ষণ ধরে এরকম করতে হয় না, কারণ এটা খুব ইজিলি এবং তাড়াতাড়ি স্কিনের সাথে মিশে যায়, সেটা দেখাই যাচ্ছে।
এটা করার পর যদি আমার কোথাও মনে হয় যে এখানে আরেকটুখানি পরিমাণে লাগতে পারে, সেটাও আমি কিন্তু ইউজ করতে পারি। তো আমার এখানে মনে হচ্ছে স্কিনে আরেকটুখানি লাগবে, তো এটা আমি একদম অল্প পরিমাণে আরেকটু হাতে নেব। যে জায়গাগুলোতে মনে হচ্ছে যে জায়গাগুলোতে মনে হচ্ছে আর একটুখানি পরিমাণে লাগতে পারে, সেই জায়গাগুলোতে আমি একটুখানি দিয়ে নেব। সেম প্রসেসে আবার আমরা ব্লেন্ড করব। আইলিডেও কিন্তু আমরা ভালো করে দেব, কারণ কি পুরো মুখটাতে এটা একটা ফাউন্ডেশন বেস তৈরি করবে। এর উপরে আমরা মেকআপটাকে এটা হয়ে গেল আমাদের বেস মেকআপ। এরপরে যে জিনিসটা ইউজ করব সেটা হচ্ছে অ্যাটিটিউডের অ্যাটিটিউডের কম্প্যাক্ট পাউডার, বা এখানে আমি লুজ পাউডার ইউজ করতে পারি। আমি এখানে অ্যাটিটিউডের কম্প্যাক্ট পাউডার ইউজ করছি। এই কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করার জন্য আমি ব্রাশেও করতে পারি, পাফেও করতে পারি। আমি এখানে পাফ ইউজ করছি। তো এইটা অ্যাপ্লাইটা সবার আগে যেখানে করব, যে জায়গাগুলো আমার ঘামে বেশি, আমাদের স্কিনের সবার আগে যে জায়গাগুলো ঘামে সেগুলো হচ্ছে, প্রথম হচ্ছে আমার নাকের পাশ, এগুলো আমাদের বেশি ঘামে। এবং এই পাউডারটা অতিরিক্ত পরিমাণে ইউজ করব না। সবসময় মাথায় রাখবো যে মেকআপ যখনই করব যাতে আমার অরিজিনাল স্কিন টোনটা যাতে আমার মেনটেন থাকে। চোখের ওপরটা হালকা করে করব। কপালটা করব, এই জায়গাগুলো আমাদের ঘামে বেশি। ঠোঁটের ওপরটা করব। থুতনিটা করব। আচ্ছা, আমরা যখন মেকআপ করবো একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা গলা কান সব সমেত করব। আমি এখানে শুধু মুখটাই করছি ভালো করে এটা বোঝানোর জন্য। হয়ে গেল আমাদের পুরো বেস মেকআপটা তৈরি। এটা ইউজ করার পর যদি কোথাও মনে হয় যে পাউডারটা কোথাও এক্সেস পড়েছে, আমরা কোনো একটা ব্রাশ দিয়ে এটাকে একটু ঝেড়ে নিতে পারি, যাতে এক্সেস পাউডারটা ডাস্ট আউট হয়ে আমাদের স্কিন থেকে বেরিয়ে যায়। এবারে আমার মুখটা তো হলো পরিষ্কার। এইবারে যে জিনিসটা আমরা মুখের মধ্যে হাইলাইট করব সেটা আমাদের চিক বোনস। এই চিক বোনস হাইলাইট করার জন্য অ্যামওয়ে অ্যাটিটিউডের যে ব্লাশার ডুও, এটা আমি ইউজ করছি। এটার মধ্যে দুখানা রং দেওয়া আছে, দুটো কালার শেড, একটা পিচ একটা পিঙ্ক।
তো আমি এখানে পিঙ্কটা ইউজ করবো অ্যাকর্ডিং টু ওর স্কিন শেড, যেটা আমি পিচও ইউজ করতে পারি বা দুটো মিক্স আপ করে আমি ইউজ করতে পারি। তো আমি এই ব্রাশটা ইউজ করছি না, আমি ব্লাশের জন্য আমার এখান থেকে একটা ব্রাশ ইউজ করে নিচ্ছি। আমরা চিক বোনসটা প্রথমে আগে বুঝে নেবো কোনটা। ঠিক ওয়াইডলি যদি আমি হাসি, একটু ওয়াইডলি হাস, এই যে হাইয়ার যে দুটো পজিশন, এই দুটো জায়গা হচ্ছে আমার চিক বোনস। আর এরকম করে থাকলো, আমি দেখাচ্ছি কিরকম করে আমরা স্ট্রোকটা করবো। ঠিক এই উঁচু জায়গাটা থেকে শুরু করব, টানবো চুল অবধি। ব্লাশটা একটু হালকাভাবে ইউজ করব, সাজ অনুযায়ী আমি একটু ডিপ করতেই পারি। সবসময় কিন্তু আপার স্ট্রোক দিয়ে করব। এরকম সুন্দর এখানটা হাইলাইট হয়ে গেলে সেম আমরা এই চিকবোনসেও করবো। দুটো একটু ভালো করে দেখে নেবো যে কতটা সমান হয়েছে কিনা, যে দিকটা একটু বেশি লাগবে। এখানে আমাদের সুন্দর করে গালটা আমাদের হাইলাইট হয়ে যাবে। হাইলাইটেড হলো, তার সাথে আরেকটা জিনিসও আমাদের হাইলাইট করতে হবে, যেটা আমাদের স্কিনের সবার আগে মুখে কথা বলে, সেটা আমাদের চোখ। এই চোখটা হাইলাইট করার জন্য আমি চুজ করেছি অ্যান্ডে অ্যাটিটিউডের যে আইশ্যাডো প্যালেট আছে, এই আইশ্যাডো প্যালেট। এই আইশ্যাডো প্যালেটের অনেক সুন্দর সুন্দর রং আছে। আমি ওর এই সাজটার সাথে যে রংটা আমি বেছে নিচ্ছি, একটা ডিপ পিচ কালার আছে, একটা রোজ গোল্ড আছে। আমি পিচ আর রোজ গোল্ডের একটা মিক্সচার করব। সবার আগে আমি এই রোজ গোল্ডটা দিয়ে আগে বেসটা করে নিই, তারপর পিচটা করব। তো বেসটা কিরম করে করব, চোখটা যদি আমরা খুলি, চোখটা খুলি, এই যে আমাদের যে জায়গাটা আইলিডের উপরে ভাঁজ হয়ে যাচ্ছে, এটাকে আমাদের ক্রিশ বলছে। এই ক্রিশটা আমি আগে বেসটা করব। চোখটা বন্ধ। কিরম করে করব, আমি অল্প পরিমাণে নেব, একটু ঝেড়ে নেবো যদি বেশি থাকে, এখানে এরকম করে দেওয়া শুরু করব। একদম হালকা করে, যাতে ভালো করে জিনিসটা মিক্স হয়, কোথাও যাতে একভাবে রয়ে না যায়। ওই চোখটাতে এটা করে নেবো। এই সময় যদি আমার কোনো মতে মনে হয় এক্সেস হয়ে গেছে, আমি একটু ঝেড়ে দিতে পারি। এই সময় আইলিডসের ওই আই ব্রাশে যে পড়ে যায়, একদম হালকা করে বেসটা হলো। এইবার আমি যেটা করব, পিচ কালারটাকে নিয়ে আমরা বাকি আইশ্যাডোটা কমপ্লিট করবো। এটা আমরা কোথা থেকে শুরু করবো, ঠিক আইলিডের এখান থেকে। এটা কিন্তু এই ওপরের যে ক্রিশের কালারটার সাথে কিন্তু মিক্স করতে হবে, আলাদা থাকলে চলবে। আর অবশ্যই ক্রিশে আমি যে কালারটা দেবো, সেটার সাথে যাতে আইলিডের এই কালারটা একটু হলেও মানানসই হয়।
চোখেও সেটা সেম ভাবে ইউজ করব। আমি এখানে মেকআপটা ন্যাচারালি খুব একটু লাইট মেকআপ করছি, যেটা আমরা সব জায়গায় মোস্টলি আমরা ইউজ করতে পারি, পরে যেতে পারি। এবার আমাদের সাজ জায়গা বুঝে আমরা মেকআপটাকে লাইট এবং হেভিও রাখতে পারি। আমাদের আইশ্যাডোটা ডান। এইবারে চোখটাকে আরেকটু সুন্দর করে দেওয়ার জন্য যে জিনিসটা ইউজ করব সেটা হচ্ছে আমাদের অ্যামওয়ে অ্যাটিটিউডের যে আইলাইনার আছে, সেই আইলাইনারটা চোখে আমি এই আইলাইনারটা ইউজ করার আগে আমি যেটা করি সেটা হচ্ছে একটু সুন্দর করে আগে পাশে একটু সুন্দর করে লাইনটাকে আমি একটু হালকা করে মেনশন করি, তাহলে আইলাইনারটা ড্র করতে একটু সুবিধা হয়। সেটা আমি কাজলটা দিয়ে একটু করে নেবো। অ্যাটিটিউডের যে কাজল পেন্সিল আছে, এই কাজল পেন্সিলটা দিয়ে আমি একটু করে নেবো। এই মার্কআপটা করে নিলাম যাতে আমার লাইনারটা পরাতে সুবিধা হয়, বা কেউ চাইলে ডাইরেক্টলিও লাইনারটা চোখে পরাতে পারে। ঠিক এরকম ভাবে আমরা আরেকটা চোখ আঁকবো। আইলাইনারটা কমপ্লিট হয়েছে। এইবারে আমরা এটা তো আমার চোখের ওপরের মেকআপটা হলো, কিন্তু যেহেতু এটা ইউজ করার সময় ওর চোখের ওপরটা যদিও ওয়াটারপ্রুফ, বাট স্টিল ওর ওপর একটুখানি লেগেছে, এটা আমি একটুখানি আরেকটু আইশ্যাডো দিয়ে আমি এটা টাচ আপ করে দেবো মেকআপের টাইম। যদি কারোর লেগে থাকে সে একবার টাচ আপটা করে দেবে হালকা করে। সেম ভাবে এই চোখটাতেও করে দেবো।
এবারে চোখের ওপরটা হলো, এবার চোখের তলাটাকেও আমাকে সুন্দর দেখাতে হবে। তার জন্য কি করবো, আমি কাজল পেন্সিলটা ইউজ করছি। এটা হচ্ছে আমওয়ে অ্যাটিটিউডের কাজল পেন্সিল। এই কাজল পেন্সিলটা সবার আগে আমি ওয়াটার লাইনে ড্র করবো। ওয়াটার লাইন কোনটা হয়, ঠিক চোখটাকে এরকম করে দেখলে এই যে একটা পিঙ্ক হালকা হোয়াইট অংশ যেটা দেখা যাচ্ছে, ভেতরে নয়, এই যে জায়গাটা যেখান থেকে আমাদের ল্যাশেস গুলো শুরু হয়েছে, এটাকে ওয়াটার লাইন বলছি। ফার্স্ট আমি গিয়ে ওয়াটার লাইনে ড্র করে নেবো। হালকা করে ড্র করবো, খুব প্রেশার দিয়ে নয়, এটা কোনোভাবে চোখে না লেগে যায়। ওয়াটার লাইনে আমি কাজলটা ড্র করে দিলাম। আমরা চাইলে এই আউটার বাইরেও এবার আস্তে আস্তে এটা সময় সময় আমরা করতে পারি, কিন্তু যেহেতু এখানে আমি একটা হালকা মেকআপ করছি, এই ক্ষেত্রে আমি কোনো রকম বাইরে করছি না লাইন, আমি ভেতরটা ওয়াটার লাইন অবধি রাখছি। আপনারা চাইলে অবশ্যই সেটা করতে পারেন। তো এই আমার স্কিন, চোখ সব আমার হাইলাইট হলো। এবার ঠোঁটটাকেও হাইলাইট করতে হবে। ঠোঁটটাকে হাইলাইট করার জন্য আমি ঠোঁটের মধ্যে সামান্য একটুখানি আর্টিস্ট্রির যে আমাদের ময়েশ্চারাইজার আছে, মানে লোশন যেটা আমি মুখে ইউজ করছি, সেটাই আমি একটু সামান্য ঠোঁটে লাগিয়ে দেবো, যে ঠোঁটটা হাইড্রেটেড থাকে। অর্থাৎ আমি যখন লিপস্টিকটা পরাবো, এটা যাতে কোনোভাবে যদি আমার ঠোঁটে ফাটা অংশ রয়ে যায়, যেটা আমি বুঝতে পারছি না, সেটা যাতে লিপস্টিকটা যাতে সেখানে আটকে না যায়, যেটা স্মুথলি আমি রান করতে পারি। এই লিপস্টিক ইউজ করার জন্য আমওয়ের যে অ্যাটিটিউডের অনেক রকমের লিপস্টিকের রং আছে, তার মধ্যে থেকে আমি একটা সুন্দর রং বেছে নিয়েছি, মেসমেরাইজিং মভ। এটা ম্যাট শেডে আছে, ক্রিম শেডও লিপস্টিক হয়, আমি ম্যাট শেড ইউজ করছি। তো এই যে সুন্দর কালার, সেটা আমার লিপ ইউজ করবো। এটা হচ্ছে সেই সুন্দর আমাদের অ্যাটিটিউডের এই শেডটা, মেসমেরাইজিং মভ। যেহেতু আমি আগে ঠোঁটটা হাইড্রেটেড করে নিয়েছি, এটা সুন্দরভাবে কিন্তু আমাদের লিপে বসে গেছে। এবার আমার পুরো মুখটা আমার হাইলাইটেড হলো। কিন্তু এরপরেও একটা জিনিস, ছোট্ট জিনিস মেকআপের বাকি রেখে যায়, এটাই বলতে পারেন মেকআপের সব থেকে মূল ইনগ্রিডিয়েন্ট বা মেন পার্ট। সেটা হচ্ছে যে এত কিছু তো হলো, এবার আমি তো সেজেগুজে কোথাও যাবো, ছবি তুলবো। এই ছবি তোলার সময় আমার মুখের যে অংশটাতে সবার আগে আলো পড়ে, মানে আমার মুখের যে লাইমলাইট এরিয়া যেগুলো হয়, সেই এরিয়াগুলোতে আমাকে তাহলে হাইলাইট করতে হবে, তাহলে ছবি ওঠার সময় ভালো ছবি উঠবে না। তো সেই এরিয়াগুলো কোনগুলো, আমাদের এই কপাল, আমাদের নাক, আমাদের এই চোখের এই অংশটা, আর আমাদের থুতনিটা। এই কটা এরিয়া হচ্ছে আমাদের মুখের লাইমলাইট এরিয়া, যেগুলো আলো পড়লে সবার আগে ফোকাস হয়। তো এইটাকে হাইলাইট করার জন্য যেটা ইউজ করছি, আমি বেসিক্যালি কোনো হাইলাইটার এখানে ইউজ করছি না। আইশ্যাডো, অ্যাটিটিউড আইশ্যাডো প্যালেটেরই যে একটা গোল্ডেন কালারের, একটা গোল্ডেন না, হোয়াইটিশ গোল্ডেন একটা কালার আছে, এই হোয়াইটিশ গোল্ডেনটা দিয়ে আমি হাইলাইট করব। আর এটা রোজ গোল্ড কালারও হতে পারে বা একটু ব্রাউনিশ গোল্ডও হতে পারে, বা এই শেডের ওপরেই আমরা হাইলাইটটা করব। তো আমি হাত দিয়ে করছি, আপনারা ব্রাশও ইউজ করতে পারেন। এখানে ভালো করে ব্লেন্ড হবে, যাতে কোনোভাবে চোখটা আর আমাদের আইব্রোটাকে একটা হালকা করে
আমাদের লাইমলাইট এরিয়াগুলো হাইলাইটেড ডান। এরপরেও একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে আমাদের এই আইব্রোটাকে আমরা একটু ব্রাশ করে নিতে পারি এবং একটুখানি শেড করতে পারি। সেটা আমি খুব হালকা পরিমাণে করব, যার যেরকম প্রয়োজন মনে হবে সে সেটা করতে পারে, এবং এটা না দরকার লাগলে সে নাও করতে পারে। আমি কাজল পেন্সিল দিয়ে আমি একটু এঁকে নেব, জাস্ট হালকা করে আমি করছি। এটা আমাদের মেকআপটা ডান হলো, কিন্তু এরপরে একটা সুন্দর পার্ট রয়ে যায় যেটা আমাদের ফাইনাল স্টেপ, সেটাকে বলা হচ্ছে টাচ আপ। মানে অর্থাৎ এই মেকআপ করার সময় অনেক কিছু এদিক ওদিক হতে পারে, যেটা মনে হয় যে না এটা আমার পছন্দ হচ্ছে না, আমি এটাকে ঠিক করতে পারি। সেই জায়গাগুলো আমি একটুখানি টাচ আপ করে নেবো, মানে ঠিক ঠিক করে নেবো। যেরকম হচ্ছে আমি কিছু কিছু জায়গা আমার মনে হচ্ছে যেগুলো ঠিক নয়, একটুখানি আমি এখান থেকে ব্রাশ করে দেবো। কিছু জিনিস এখানে স্প্রেড হয়নি বলে আমার মনে হচ্ছে। এবং আপনাদের যদি মনে হয় যে না দরকার নেই, এটাই আমার ঠিক লাগছে, এটাই যদি ঠিক লাগছে, তাহলে এই মেকআপটাই আমি আমার ফাইনাল মেকআপ করে নিতে পারি। তো একটা জিনিস আপনারা লক্ষ্য করছেন যে ও স্কিনটাকে অরিজিনাল টোনে রেখে খুব সুন্দর করে কিন্তু আর্টিস্ট্রি অ্যাটিটিউড মিলে একটা খুব সুন্দর ব্রাইটেন আপ স্কিনটাকে ভাইব্রেন্ট করে তুলেছে। তো একবার আমরা ফার্স্ট থেকে একবার পরপর আমরা একটুখানি বলে নিই কী কী করলাম। তাহলে ফার্স্টে আমরা কি করলাম, ফার্স্টে স্কিনটাকে পরিষ্কার করার জন্য আর্টিস্ট্রি ক্লিনজার ইউজ করে সেটাকে আমি ক্লিনস করে নিলাম, যাতে স্কিনের প্রত্যেকটা ময়লা সুন্দর করে আমার ভেতর থেকে বেরিয়ে এক্সেস অয়েলটা বেরিয়ে একটা ক্লিন স্কিন হয়ে যায়। তারপরে টোনিং করলাম, সেই ওয়াটার আর অয়েলটা বেরোনোর জন্য সেটা ব্যালেন্স করলো আমাদের টোনার। তো টোনিংটা খুব ইম্পর্টেন্ট। তারপরে স্কিনটাকে আরও সুন্দরভাবে হাইড্রেট করার জন্য ইউজ করলাম আর্টিস্ট্রি ম্যাট ডে লোশন, যেটার মধ্যে SPF 30 অলরেডি দেওয়া আছে, অর্থাৎ সান প্রোটেকশনটাও আমি পেয়ে যাচ্ছি এবং পলিউশন প্রোটেকশনটাও পেয়ে যাচ্ছি। এই যে পুরো করে নিলাম, তারপরে আমরা আমাদের বেস মেকআপ চালু করলাম, সেটা হচ্ছে আর্টিস্ট্রি লং ওয়্যারিং ফাউন্ডেশন, যেটা আমরা সুন্দর করে পাফ দিয়ে আমাদের স্কিনে ব্লেন্ড করে নিলাম। দেন কম্প্যাক্ট পাউডার বা লুজ পাউডার আমরা ইউজ করতে পারি আর্টিস্ট্রি। দেন ইউজ করলাম ব্লাশ, আমাদের চিক বোনসটা কোনটা, ঠিক ওয়াইডলি হাসলে যে আমাদের উঁচু পোর্শন দুটো হয়, এই দুটো আমাদের চিক্স বোন। এই চিক বোনের এখান থেকে আমরা এত অবধি সেগুলো টানবো, চুল থেকে চুল অবধি। এইটা হলো এই আমাদের ব্লাশ হয়ে গেল। ব্লাশটা অনেক সময়তে আমরা চোখের ওপরে করি, যেটা আমি করিনি, অনেক সময়তে করা যায়। এরপরে আমার চোখটাকে হাইলাইট করার জন্য করবো আমি আই শ্যাডো। ফার্স্টে আমার এই ক্রিশে আমি বেসটা একটা হালকা কালারে করে নেবো, দেন আই লিডে আমরা ডিপ কালার দিয়ে আমরা করবো। তারপরে আমার আই হয়ে গেল, দেন আমি চোখটা লাইন করব, আই লাইনার দিয়ে সুন্দর করে লাইন করে নেব। দেন আমি করব হচ্ছে আমরা কাজল। এই কাজল বা আইলাইনার দুটোই অপশনাল, আমি কোনো সময় শুধু কাজলও করতে পারি, শুধু লাইনারও করতে পারি, বা দুটোই আমি করতে পারি, ঠিক আছে। তারপরে আমরা কি করলাম, তারপরে আমরা সুন্দর করে আমাদের লিপস্টিকটা, যে কোনো একটা আমার যেটা সব থেকে পছন্দের শেড, অ্যাটিটিউড ম্যাট লিপস্টিক বা ক্রিম লিপস্টিকের, সেটা আমরা চুজ করে নেবো, যে ঠোঁটে আমরা সুন্দর করে পরে নেবো। তারপরে যেটা করব, আমাদের এই যে লাইট এরিয়া যেগুলো আমরা বললাম, সেগুলোকে আমি হাইলাইট করে নেব। এই হচ্ছে আমার পুরো মেকআপ এবং লাস্ট পর্যন্ত কি টাচ আপ। কিন্তু এখানেই শেষ নয়, এরপরেও কিন্তু আরও অনেক রকমভাবে মেকআপ করা যায়, কারণ কি মেকআপ ইজ অ্যান আর্ট, আর আর্ট বা শিল্পের কোনো শেষ হয় না, এটা সবসময় নতুনভাবে এটা আসতে থাকে। তো এই স্কিনটাকে শুধু মেকআপেই নয়, মেকআপ করলে তো অবশ্যই আমাদের সুন্দর দেখতে লাগবে, সুন্দর লাগবে, কিন্তু আরও স্কিনটাকে ন্যাচারালি ব্রাইট, ন্যাচারালি স্মুথ, সফট এবং আরও ভালো করে তোলার জন্য আমাদের অ্যাম্পল অ্যামাউন্ট অফ রেস্ট, ডেইলি প্রপার অ্যামাউন্ট অফ স্লিপ
একদম প্রচুর পরিমাণে যেটুকু আমার শরীরের দরকার জল খেতে হবে, স্ট্রেস ফ্রি লাইফ লিড করতে হবে। তার সাথে আমাদের যে নিউট্রিলাইট হেলথ সাপ্লিমেন্ট ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডের সাপ্লিমেন্টগুলো একটু আমাদের সময় মতো খেতে হবে। এবং তারপরে তো আছেই আর্টিস্ট্রি, যে আমাদের বিউটি নিউট্রিশন যে স্কিন কেয়ার, সেই নিউট্রিশনটা যাতে আমাদের স্কিন ডেলি বেসিসে পায় তার জন্য রোজকার একটা আমাদের স্কিন কেয়ার মেনটেন করতে হবে। তা এই অবধি আমরা আজকে দেখলাম, বাকিটা আমরা কন্টিনিউ করবো নেক্সট। নমস্কার।